হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমার এই ইজি ইংলিশ সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। এর আগের ভিডিওতে আমি অ্যাট প্রিপোজিশন নিয়ে ডিসকাস করেছি। আজকে যে প্রিপোজিশন নিয়ে ডিসকাস করব সেটি হলো বাই। তো এই বাই প্রিপোজিশনের ইউজেসগুলি চলো একে একে দেখে নিই। ফার্স্ট ইউজেস হলো টু ইন্ডিকেট নিয়ারনেস, অর্থাৎ কোনো পাশে আছে বা কাছে আছে এটা বোঝানোর ক্ষেত্রে আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। যেমন দেয়ার ইজ এ স্কুল বাই দ্য রিভার, নদীর পাশে একটি স্কুল আছে। কাম অ্যান্ড সিট বাই মি, আসো এবং আমার পাশে বসো। তো সেই ক্ষেত্রে এই নিয়ারনেস বোঝানোর ক্ষেত্রে আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। বোঝা গেল? নেক্সট ইউজেস দেখি। মিনস অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ যোগাযোগের পদ্ধতি বা উপায় বোঝানোর ক্ষেত্রেও আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। যেমন দে কেম হেয়ার বাই কার, তারা গাড়িতে এখানে এসেছে। হি রিটার্ন হোম বাই এয়ার, তিনি প্লেনে করে বাড়ি ফিরে গেছেন। তো সেক্ষেত্রে কোনো যানবাহনের বা যোগাযোগের উপায় বা পদ্ধতি বোঝানোর ক্ষেত্রেও আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। নেক্সট ইউজেস, নট লেটার দেন আ স্পেসিফাইড টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে নয়, এটা বোঝানোর ক্ষেত্রেও আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। যেমন আই শ্যাল ফিনিশড ইট বাই ইভিনিং, সন্ধ্যাবেলার আগে আমি এটি ফিনিশ করে দেব। বাই দিস টাইম নেক্সট উইক আই শ্যাল বি ইন ইউএসএ, অর্থাৎ এই সময়ে পরের সপ্তাহে আমি ইউএসএতে থাকবো। তো এখানে নির্দিষ্ট সময়ের পরে নয় এটা বোঝানোর ক্ষেত্রেও আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। নেক্সট ইউজেস দেখি কি আছে। মেজারমেন্ট, অর্থাৎ কোনো মাপ বোঝানোর ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশন ইউজ করি। যেমন দ্য ল্যান্ড মেজার্স 100/80 মিটার্স, তো জমিটির মাপ হলো 100/80 মিটার্স। নেক্সট ইউজেস দেখি। টু দ্য অ্যামাউন্ট অর এক্সটেন্ট স্পেসিফাইড, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ বোঝানোর ক্ষেত্রে আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। যেমন দ্য ট্যাক্স ইজ আপ বাই 10%, ট্যাক্সের পরিমাণ 10% বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কোনো একটা নির্দিষ্ট পরিমাণ বোঝানোর ক্ষেত্রেও এই বাই প্রিপোজিশন ইউজ করি। নেক্সট ইউজেস কি আছে দেখি। হ্যাপেনিং ডিউরিং সামথিং, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ হচ্ছে, তো সেটা বোঝানোর ক্ষেত্রেও কিছু সময় ধরে কোনো কাজ হচ্ছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। এক্সাম্পল দেখে নেই, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য ম্যান শুড স্লিপ বাই ডে অ্যান্ড ওয়ার্ক বাই নাইট, অর্থাৎ লোকটির দিনের বেলা শোয়া উচিত এবং রাত্রে কাজ করা উচিত। নেক্সট, দ্য তাজ ইজ বেস্ট সিন বাই মুনলাইট, তো চাঁদের আলোতে তাজকে দেখতে খুব ভালো লাগে। তো তার নির্দিষ্ট সময় কোনো কাজ হচ্ছে সেটা বোঝানোর ক্ষেত্রে এই বাই প্রিপোজিশন আমরা ইউজ করি। নেক্সট ইউজেস দেখি। টু ইন্ডিকেট অ্যাজ আ রেজাল্ট অফ অর বিকজ অফ, ফলে বা কারণে কিছু হচ্ছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। যেমন হি হ্যাজ ডান ইট বাই মিস্টেক, সে ভুলবশত কাজটি করেছে। হি সাকসিডেড বাই ওয়ার্কিং হার্ড, হি সাকসিড বাই ওয়ার্কিং হার্ড, তিনি কঠিন পরিশ্রম করে সফল হয়েছিলেন। তো এখানে বোঝা যাচ্ছে কোনো ফলে বা কারণে কোনো কিছু ঘটছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। নেক্সট ইউজেস কি আছে দেখে নেই। মিনস, অর্থাৎ কোনো উপায় বা পদ্ধতি বোঝানোর ক্ষেত্রেও আমরা এখানে বাই প্রিপোজিশন ইউজ করি। যেমন হি আর্নস হিজ লিভিং বাই রাইটিং, তিনি লিখে বা কোনো কিছু লেখালেখি করে সেটা করে তিনি তার জীবন ধারণ করেন। শ্যাল আই পে বাই চেক, আমি কি চেকে পে করতে পারি কোনো টাকা? তো সেক্ষেত্রেও আমরা এই উপায় বা পদ্ধতি বোঝানোর ক্ষেত্রেও আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। নেক্সট ইউজেস দেখি। আফটার আ প্যাসিভ স্ট্রাকচার টু শো এজেন্ট, অর্থাৎ প্যাসিভ স্ট্রাকচারে কে করেছেন সেটা বোঝানোর ক্ষেত্রেও আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। যেমন দ্য কেক ইজ মেড বাই মাই ফ্রেন্ড, কেকটি আমার বন্ধুর দ্বারা তৈরি হয়েছে। তো এই প্যাসিভ ভয়েসে লেখার ক্ষেত্রে আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি আমরা। দ্য ফার্মার ওয়াজ স্ট্রাক বাই লাইটনিং, অর্থাৎ কৃষকটি বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছেন। তো এই ক্ষেত্রে প্যাসিভে আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। তো আশা করি এই বাই প্রিপোজিশনের ইউজেস তোমাদের ভালো মতো বোঝাতে পারলাম। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এই বলে আমার ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।